Hello dear learners and welcome back to English class of Pradeep sir. Today also we will deal with pronoun references and board question solution. This is our third class on pronoun references and today we will deal with another board question, and today's board question is Dhaka Board 2016. This is very important for you, I think. Actually, I think every question of 2016 are very much important for the examining of 2020. So dear learners, আমরা বিগত ক্লাসগুলোতে যেভাবে শিখেছি প্রনাউন রেফারেন্সে 5 আউট অফ 5 পাওয়ার জন্য আমরা যে পদ্ধতি ফলো করব সেভাবে আমরা আজকেও আগাবো। সো আমাদের ফার্স্ট ওয়ার্ক উইল বি টু আইডেন্টিফাই দ্য প্রনাউন্স। আর এই কাজটি করার জন্য প্রনাউনকে আইডেন্টিফাই করার জন্য আমাদের পুরো প্যাসেজটি পড়ারও দরকার নেই, যেহেতু আমরা আমাদের প্রথম ক্লাসেই প্রনাউনগুলোকে ভালো করে চিনেছি। আর here is one thing mentionable, যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি তাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে, তোমরা প্রথম ক্লাসটি দেখে নিবে। প্রথম ক্লাসের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো দেখো, আমরা যদি এখানে প্রনাউনগুলোকে আইডেন্টিফাই করি তাহলে কয়টি প্রনাউন পাই এবং কোনগুলো প্রনাউন সেটা আমরা দেখে নিই। এখানে আমরা প্রনাউনগুলোকে দেখতে পাচ্ছি, রেড মার্ক করা রয়েছে। প্রায় 10টি প্রনাউন, হয়তো প্রথমে ইটস, তারপরে রয়েছে হি, তারপরে হি, এখানেও হি, আবার হি, এখানে হি, তারপর হিম, হিম রয়েছে দুইবার, তারপরে ইট। এভরিকে আমি গ্রিন মার্ক করে রেখেছি কারণ এভরি অ্যাকচুয়ালি ইনডিফিনিট প্রনাউন হওয়া সত্ত্বেও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমাদের কাজটা হলো প্রনাউন রেফারেন্সকে ঠিক করা। অ্যাকচুয়ালি ইন দ্যাট কেস অর ইন দ্যাট সেন্স, প্রথম সেন্টেন্স যে ইটস রয়েছে এটাও আসলে প্রনাউন হিসেবে এখানে ব্যবহৃত হয়নি। যদি ইটস প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, ইটস, এগুলো যখন প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এদের পর আসলে নাউন ব্যবহৃত হয় না। যেহেতু এখানে এরপরে নাউন রয়েছে, সো এটা আসলে অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়েছে, কিন্তু যেহেতু এটার ব্যবহারটা ভুল সেই ক্ষেত্রে আমরা এটাকেও চিহ্নিত করেছি প্রনাউন হিসেবে। আর এভরির ব্যবহারটা যদি ভুল হতো তাহলে আমরা এটাকে প্রনাউন হিসেবে চিহ্নিত করতাম এবং এটাকে কারেক্টলি ইউজ করে নিতাম। সো এগুলা থেকে আমরা এখন দেখে নিব যে এই প্রনাউনগুলো কিভাবে প্যাসেজে থাকতে পারে এবং এটা কোনটা ভুল ব্যবহৃত হয়েছে বা কোনটা সঠিক ব্যবহৃত হয়েছে সেটা কিভাবে বুঝবো, এর একটি অ্যানালাইসিস আমরা দেখে নিব। দেখো, এখানে রয়েছে অ্যানালাইসিস। প্রনাউন one can be used as, most of the case we see one is used as pronoun, এবং এটার ব্যবহার বিধি নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, কারণ এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার পসেসিভ কেস হিসেবেও ব্যবহৃত হয়। এখন দেখো, প্রথম সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল ডাই। এক্ষেত্রে দুটি ক্লজে ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং অবজেক্ট হিসেবে ব্যবহারটা দেখো, দিস পেন্সিল ইজ নট গুড, আই ওয়ান্ট আ গুড ওয়ান। এক্ষেত্রে ওয়ান প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে নাউন পেন্সিলের রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য। যদি আমরা আবার এখানে বলি আই ওয়ান্ট আ গুড পেন্সিল, এটা শুনতে আসলে ভালো শোনায় না, শ্রুতি মধুর হয় না। তাই এই ক্ষেত্রে আমরা নাউনের রিপিটেশন অ্যাভয়েড করার জন্য প্রনাউন ওয়ানকে ব্যবহার করেছি। আর পজিটিভ কেসের এক্সাম্পলে দেখো, ওয়ান শুড নট ওয়েস্ট ওয়ানস টাইম, কোনো একজন ব্যক্তির বা কারোর উচিত নয় তার টাইম বা সময় অপচয় করা। সো আমরা এভাবে ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে একই সেন্টেন্সে, এবং এর যদি পজিটিভ কেসের ব্যবহার চলে আসে তখন আমরা ওয়ান্স ব্যবহার করি।
কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে একই সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়ার পর যদি এর পজিটিভ কেস ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়ান্স ব্যবহার করতে পারি না, সেই নিয়মটা আমরা দেখে নিব। দেখো এক্সেপশনে দেখানো রয়েছে নো, এভরি, ইচ প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ানের পূর্বে যদি নো, এভরি, ইচ এই শব্দগুলো থাকে আর এরূপ বাক্যে যদি পজিটিভ কেস ব্যবহার করা দরকার হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ কেস ওয়ান্স ব্যবহার করতে পারবো না, সেই ক্ষেত্রে সাবজেক্টের জেন্ডার অনুসারে হিজ অথবা হার ব্যবহার করতে হবে। সো এটা আমাদের জানা না থাকলে আমরা ভুল প্রয়োগ করে ফেলতে পারি। দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, ইনকারেক্ট সেন্টেন্সটিও দেখানো হয়েছে এখানে এবং কারেক্ট সেন্টেন্সটিও দেখানো হয়েছে। নো ওয়ান, এখন আমরা প্রথমেই পেয়েছি ওয়ানের পূর্বে নো। নো ওয়ান শুড কিল অ্যাওয়ে, কারোরই উচিত না নষ্ট করা বা অপচয় করা ওয়ান্স টাইম, কারো সময়। আমরা ওই প্রথমবার ওই ব্যবহার অনুসারে যে ওয়ান শুড নট ওয়েস্ট ওয়ান্স টাইম সে চিন্তা থেকে যদি আমরা এখানে ওয়ান্স ব্যবহার করে ফেলি তাহলে এটা ভুল হবে, কেননা এক্ষেত্রে বলা রয়েছে যে ওয়ানের পূর্বে যদি নো, এভরি এবং ইচ ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ কেস হিসেবে ওয়ান্স ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে জেন্ডার অনুসারে আমরা হিজ অথবা হার ব্যবহার করব। দেখো নো ওয়ান শুড কিল হিজ অর হার টাইম, যেহেতু আমরা নো ওয়ান বলছি এখানে জেন্ডারটা নির্দিষ্ট করা নেই, আমরা হিজও ব্যবহার করতে পারি, হার ব্যবহারও করতে পারি। সেকেন্ড এক্সাম্পলটি দেখো, দেয়ার আর 50 গার্লস ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে 50 জন বালিকা রয়েছে। ইচ ওয়ান হ্যাজ ডান ওয়ান্স হোম টাস্ক, আমরাও এক্ষেত্রে ওয়ান্স ব্যবহার করতে পারবো না, কারণ এক্ষেত্রে দেখো ওয়ানের পূর্বে ইচ রয়েছে, যার কারণে আমরা এর পজিটিভ কেস ওয়ান্স ব্যবহার করতে পারবো না। তবে এই ক্ষেত্রে যেহেতু জেন্ডারটি নির্দিষ্ট করা রয়েছে ফেমিনিন জেন্ডার গার্লস, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে অবশ্যই হার ব্যবহার করব, হার হোম টাস্ক। তারপর দেখো আবার যদি এরকম গঠন আমরা দেখি, ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন, অর্থাৎ ওয়ান অফ দ্যার পরে যদি প্লুরাল সাবজেক্ট ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ কেস ব্যবহার করতে হলে ওয়ান্স ব্যবহার করতে পারবো না। দেখো এক্সাম্পল, ওয়ান অফ দ্য বয়েজ, বালকদের একজন, হ্যাজ ডান ওয়ান্স হোমওয়ার্ক, এক্ষেত্রে আমরা ওয়ান্স প্রনাউন হিসেবে ব্যবহার করতে পারবো না। যদি এরকম ব্যবহার আমরা পাই পরীক্ষায় আসে তাহলে আমরা এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা জেন্ডার বয়েজ হিজ ব্যবহার করব, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। আরেকটি ব্যবহার দেখো যে কারণে আমি বলেছিলাম এভরি অ্যাডজেক্টিভ, এনি, মেনি, এভরি, সাম প্লাস নাউন, অর্থাৎ এগুলো যদি নাউনের পূর্বে ব্যবহৃত হয় তাহলে এগুলো ইনডিফিনিট প্রনাউন হিসেবে বিবেচিত হবে না, এগুলো তখন বিবেচিত হবে অ্যাডজেক্টিভ হিসেবে, যেমন সাম পিপল আর ডিসঅনেস্ট। তবে if some is used as subject that it will be considered as indefinite pronoun, দেখো সাম যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত কোনো ভার্বের তখন সেটা অবশ্যই প্রনাউন হবে, এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলেও সেটা প্রনাউন হিসেবেই বিবেচিত হবে। দেখো এক্সাম্পল লক্ষ্য করো, মেনি পিপল লিভ ইন দ্য ভিলেজ, অনেক লোক গ্রামে বাস করে। সাম আর হ্যাপি, কেউ সুখী, সাম আনহ্যাপি, কেউ অসুখী। এক্ষেত্রে সাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি ইনডিফিনিট প্রনাউন। আর অবজেক্টের ব্যবহারটি দেখো, উইল ইউ বাই বুকস টুডে হাসান, হাসান তুমি আজ বই কিনবে, তখন হাসান কি বলল, ও ইয়েস আই উইল বাই সাম, আমি কিছু বই কিনবো। এক্ষেত্রে সাম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি অবশ্যই প্রনাউন। তবে সামের পর বুকস ব্যবহৃত হলে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেত। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যানালাইসিস থেকে দেখে নিলাম ওয়ান কিভাবে ব্যবহৃত হয়, সাম কিভাবে ব্যবহৃত হয় প্রনাউন হিসেবে। তো আমরা এ থেকে আমরা আমাদের প্রনাউনগুলোকে সঠিক করার চেষ্টা করব এবং প্রথমে রং ইউজগুলো দেখে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রংলি ইউজড প্রনাউন্স, রেড মার্ক করা প্রনাউনগুলো যেগুলো ভুলভাবে ব্যবহৃত হয়েছে সেগুলো কেটে দেওয়া আছে। ইটস, এটা কেন ভুল সেটা আমরা এখন ব্যাখ্যা করে বুঝে নিব। দেখো এখন আমাদের বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। অ্যাকচুয়ালি গ্রামার দিয়ে তোমাকে একটা ভাষা শেখা পুরোপুরি সম্ভব নয়। গ্রামার মেক্স ইউর ল্যাঙ্গুয়েজ কারেক্ট, বাট
if you like to acquire the language, you have to enrich your vocabulary. vocabulary ছাড়া আসলে তোমার ভাষা আমাদের কারোর পক্ষে ভাষাটা শেখা পুরোপুরি সম্ভব হয়ে উঠবে না। তাই আমাদের অর্থ বুঝতে হবে। দেখো এখানে রয়েছে a cook once roasted a duck, একজন কুক একটি হাঁস রোস্ট করেছে ফর ইটস মাস্টার। এক্ষেত্রে যে ইটস মাস্টার তার প্রভুর জন্য বা মাস্টারের জন্য, এই ইটস কার জন্য ব্যবহৃত হচ্ছে? কুকের পরিবর্তে। তো কুক তো একজন পার্সনের পরিবর্তে নিশ্চয়ই ইটস ব্যবহৃত হবে না, এটা ইট তো ব্যবহৃত হয় বস্তুর পরিবর্তে, সো এটার ব্যবহারটা ভুল। এক্ষেত্রে আমরা এই কুকের প্রনাউন যা হয় তাই ব্যবহার করতে হবে। তারপর দেখো হি লুকড, তাকে দেখাচ্ছিল, সো ডেলিশিয়াস, কাকে ডেলিশিয়াস সুস্বাদু দেখাচ্ছিল। এখন অর্থের সাথে সঙ্গতিপূর্ণ কি হয়? কুককে কি ডেলিশিয়াস দেখাচ্ছিল? নিশ্চয় না, রোস্টটাকে ডেলিশিয়াস দেখাচ্ছিল, তাহলে এখানে হি ব্যবহারটা রং। এক্ষেত্রে আমরা রোস্ট ব্যবহার করব, দা রোস্ট। তারপর দেখো দ্যাট হি কুড নট রেসিস্ট টেম্পটেশন, সে তার লোভ সংবরণ করতে পারেনি। কে লোভ সংবরণ করতে পারেনি? এই ক্ষেত্রে মাস্টারের জন্য তো রান্না করেছে, মাস্টার তো এখানে এখনো প্রেজেন্ট নেই, সো এটা অবশ্যই কুকের কথাই বলা হয়েছে, সো এখানে নির্দিষ্ট করে দিতে হবে। হি ব্যবহার করলে এটা কনফিউশন চলে আসে, আসলে কি এটা মাস্টারের জন্য হি ব্যবহৃত হলো নাকি কুকের জন্য? এটা রং ইউজ। সো ওয়ান অফ দ্য ড্রামস্টিক, এটা ঠিক আছে, সে অ্যান্ড এটা খেয়ে ফেললো ওয়ান অফ দ্য ড্রামস্টিক, একটি পা খেয়ে নিল, এটা ব্যবহার ঠিক আছে। তারপর দেখো হোয়েন হি সেট ডাউন, যখন সে বসলো, টু ইট খেতে, কে খেতে বসার কথা? নিশ্চয়ই মাস্টারের খাবার কথা, সো এখানে আমরা মাস্টারকেই ব্যবহার করতে হবে। হি এর ব্যবহারটা কনফিউশন সৃষ্টি করে যে এটা আসলে কাকে বোঝাচ্ছে, সো এই ব্যবহারটা আমরা ক্লিয়ার করব। দিস ইজ আনক্লিয়ার ইউজ অফ প্রোনাউন। অ্যান্ড হি কুইকলি নোটিস, এটা যখন আমরা এখানে দা মাস্টার ব্যবহার করব তখন হি মাস্টারের পরিবর্তে প্রোনাউন, এটার ব্যবহার ঠিকই রয়েছে। হি আস্কড হিম, সে কাকে জিজ্ঞেস করলো, এটা এখানে আনক্লিয়ার অর কনফিউশন ক্রিয়েট করে, এটা ক্লিয়ার করতে হবে, এটা ভুল ইউজ। দ্য কুক টোল্ড হিম, কুক তাকে বলল, কি বলল? দ্যাট ইট হ্যাড ওয়ান লেগ, ইট হ্যাড এর রয়েছে, কার রয়েছে? একটি পা রয়েছে, কার? সেটা ক্লিয়ার করতে হবে, ইট বলবো না, দা ডাকই ব্যবহার করতে হবে এখানে। সো এর অ্যান্সার, যেহেতু আমরা অ্যানালাইসিস করে ভুলগুলা বুঝতে পেরেছি, তাহলে এটা আমরা সঠিকটা করতে পারবো, কারেক্টলি ইউজ করতে পারবো আশা করি। সো এটা আমরা এর কারেক্ট ইউজটা দেখে নিব। দেখো এক্ষেত্রে কয়টি ভুল রয়েছে একটু দেখো, 6টি ভুল রয়েছে। এক্ষেত্রে আমরা বলে রাখছি এটা 8 নাম্বার কোশ্চেনে আসে, এবং এক্ষেত্রে 5টি ভুল থাকবে, 5 নাম্বার, অনেক ক্ষেত্রে 4টি ভুলও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 6 বা 7টি ভুলও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা 6টি ভুল পেয়েছি, 6টি ভুলকে আমরা ঠিক করব। দেখো এবার অর্থ বুঝেই আমরা এটা ঠিক করতে পারি, আর যেহেতু আমরা প্রোনাউন গুলো চিহ্নিত করতে পারি এবং প্রোনাউনের ব্যবহারটা শিখে ফেলেছি অলরেডি। এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, একজন কুক বা রাঁধুনি রান্না করেছিল হাঁসের মাংস, কার জন্য? তার প্রভুর জন্য। দ্য রোস্ট লুকড, রোস্টটাকে দেখাচ্ছিল, সো ডেলিশিয়াস, খুবই সুস্বাদু, দ্যাট দ্য কুক কুড নট রেসিস্ট, ওই কুক সংবরণ করতে পারেনি দ্য টেম্পটেশন, লোভ, অ্যান্ড এট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, একটা ড্রামস্টিক খেয়ে নিয়েছিল, হাঁসের একটা পা খেয়ে নিয়েছিল। হোয়েন দা মাস্টার, যখন মাস্টার, আমরা হিজ মাস্টারও ব্যবহার করতে পারি, তবে দা মাস্টার ব্যবহার করাটাই ভালো। দা মাস্টার সেট ডাউন, বসেছিল, টু ইট দ্য মিল, খাবার খেতে। হি কুইকলি নোটিসড, সে দেখলো, দ্য মিসিং লেগ, যে একটি পা নেই। হি আস্কড দ্য কুক, সে কুককে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, টু দ্য আদার লেগ, অন্য পাটি কোথায় বা কি হয়েছিল। দ্য কুক টোল্ড হিম, কুক তাকে বলল, দ্যাট দ্য ডাক, মানে হাঁসটির, হ্যাড অনলি ওয়ান লেগ, একটি পাই ছিল। দ্য মাস্টার সেড, মাস্টার বলল, দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং, এমন কোনো জিনিস তো নেই, অ্যাজ এ ওয়ান লেগ ডাক, এক পায়ের হাঁস বলতে তো কোনো হাঁস নেই। বাট দ্য কুক ইনসিস্টেড, কিন্তু কুক এটা জোর দিয়ে বলতেছিল,
বলছিল যে দ্যাট এভরি ডাক হ্যাড ওয়ান লেগ অনলি, প্রত্যেক হাঁসেরই একটি পা রয়েছে। এক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি যে দ্যাট পার্টিকুলার ডাক, এটাও ভুল হবে, কারণ যদি বলতো যে ওই বিশেষ হাঁসটির একটি পা রয়েছে, তাহলে কিন্তু আর মাস্টারের কিছু বলার ছিল না, কারণ কোনো না কোনো ঘটনাক্রমে ওই হাঁসটির একটি পা থাকতেই পারে, তখন তার এটা নিয়ে আর বলার ছিল না। কিন্তু আমরা পুরো গল্পটা জানি যে মাস্টারও তখন ইনসিস্ট করেছিল যে না, না এটা হতে পারে না। তখন কুক তাকে এক জলাশয়ের ধারে নিয়ে গিয়েছিল, এবং সেখানে আমরা জানি যে ডাক এক পায়ে পানির উপর দাঁড়িয়ে থাকে অনেক সময়, তো সেখানেও দাঁড়ানো ছিল এক পায়ের উপরে। তখন মাস্টার যখন বললো, তখন কুক দেখাচ্ছিল, দেখো ডাক তো, দেখেন ডাক তো এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। তখন ওই মাস্টার ক্ল্যাপ করার পর পর যখন এগুলো উড়ে গেল, তখন দুইটা পা দেখা গিয়েছিল। তখন মাস্টার বললো যে এই তো ডাকের দুইটি পা। তখন রসিকতা করে বুদ্ধি খাটিয়ে কুক বলেছিল যে আপনি তো খাবার সময় ক্ল্যাপ করেন না, যদি ক্ল্যাপ করতেন তাহলে আপনি দুইটি পায়ে পেয়ে যেতেন। তখন ওর বুদ্ধিমত্তা দেখে মাস্টার তাকে ক্ষমা করে দিয়েছিল, এবং উনি খুশিও হয়েছিলেন। সো সেই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে আসলে ইনসিস্ট করে, অর্থাৎ জোর দিয়ে কুক এটাই বলেছিল যে প্রত্যেকটা হাঁসেরই একটি পায়ে থাকে। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালোভাবেই বুঝতে পেরেছ, এবং এইভাবে অ্যানালিসিস করে করে যদি তোমরা সবগুলো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ভোকাবুলারি তোমাকে ভালো শিখতে হবে, এবং বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর কোনো বিকল্প নেই। বোর্ড কোয়েশ্চেন গুলো যদি বুঝে বুঝে এভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে যে কোনো প্রশ্নের পরীক্ষায় আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। সো আজ আর নয়, আমরা পরবর্তী ক্লাস তোমরা গ্রামারের কোন আইটেমের উপর পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি সেই আইটেমের উপরে ক্লাস করব। আর তোমরা বন্ধুদের সাথে অবশ্যই আমার ক্লাসগুলো শেয়ার করবে, যেন তারা ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে এবং প্রিপারেশন নিতে পারে। আর ইউটিউব চ্যানেল, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইংলিশ ক্লাস অফ প্রদীপ স্যার। সেই চ্যানেলে তোমরা আরো অনেক ক্লাস রয়েছে তোমাদের প্র্যাকটিস করার উপযোগী, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে তোমাদের দক্ষতা বাড়াতে পারো। ওকে, থ্যাংকস ফর জয়েনিং মাই ক্লাস।